আপনারা কি জানেন দাঁতনে কিছু বিস্ময়কর মূর্তি রয়েছে যা পশ্চিমবঙ্গের অন্য কোথাও সাধারণত দেখতে পাবেন না। এই বিরল মূর্তিগুলো রয়েছে দাঁতন শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে কাকরাজিৎ বাজারে। এই বিস্ময়কর ও বিরল মূর্তিগুলো বর্তমানে রাখা আছে একটি গাছের নিচে। তবে একটি সংগ্রহশালা তৈরি হচ্ছে, খুব শীঘ্রই সেই সংগ্রহশালায় এই মূর্তিগুলোকে রাখা হবে। দাঁতন কাকরাজিৎ বাজারের পাশেই কুণ্ডপুকুর নামে এক বিশাল দিঘি রয়েছে। এই দিঘির তলদেশ থেকেই এই মূর্তিগুলোকে পাওয়া যায়। চলুন তাহলে এই মূর্তিগুলো সম্বন্ধে দু চার কথা আপনাদের জানিয়ে রাখি। এই মূর্তিগুলো হলো রেবন্তের মূর্তি। কে এই রেবন্ত? সুধীরচন্দ্র সরকারের পৌরাণিক অভিধান অনুযায়ী রেবন্ত হলেন সূর্য ও সংজ্ঞার পুত্র। সূর্যের 4 পুত্রের মধ্যে অন্যতম হলেন রেবন্ত। গবেষক তারাপদ সাঁতরা জানিয়েছেন রেবন্তের মূর্তি বা ভাস্কর্য পশ্চিমবঙ্গে বিরল। 1936 সালে দিনাজপুরের ইটাহারের কাছে সোনাপুর গ্রামে রেবন্তের এক মূর্তি পেয়েছিলেন সরস্বী কুমার সরস্বতী। বাংলাদেশের ঢাকা মিউজিয়ামে একটি রেবন্তের মূর্তি আছে। আর একটি মূর্তি দাঁতনের এই চৈতন্য মহাপ্রভুজিউ মন্দিরের পাশে এক অশ্বত্থ গাছের তলায় রয়েছে। গবেষক ও পুরাতত্ত্ববিদদের মতে এই মূর্তি বিস্ময়কর ও বিরল, কারণ এই মূর্তিটিই পশ্চিমবঙ্গে বিরল, আর সেই বিরল গৌরবের অধিকারী আমাদের এই দাঁতন। সূর্যপুত্র রেবন্তের এই মূর্তিগুলো দেখতে বাইরের থেকে অনেকেই ছুটে আসেন দাঁতনে। দাঁতনের বিখ্যাত কাকরাজিৎ মন্দিরের পাশেই রয়েছে এই মূর্তিগুলো। দাঁতনের কাকরাজিতে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুজিউর মন্দির অর্থাৎ কাকরাজিৎ ধামে এলে দেখতে ভুলবেন না এই বিস্ময়কর ও বিরল মূর্তিগুলো। এই মূর্তিগুলো সম্বন্ধে তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করেছেন দাঁতনের শিক্ষক শ্রী কুন্তল দাস মহাশয়। আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে। ধন্যবাদ।